এবার তাই তো, তোদের মা কই? এখনো ঘরে রাগ করে বসে আছে নাকি? না বাবা, মা তো আপনার পছন্দের রান্না করছে। করবি রান্না করছে? সত্যি এতদিন পরে নিজের হাতে রান্না করছে। দেখুন না, আমরা কত বারণ করলাম, আমরা থাকতে মা কাজ করবে, তা কি হয়? এই নাও তোমার পছন্দের কষা মাংস, খেয়ে বলো দেখি কেমন হয়েছে। বাহ, দারুণ হয়েছে। আরো মাংস দাও দেখি। একটু কোপ্তা দেই বাবা, আপনি কত ভালো খান। সে কেমন হয়েছে বলুন। গাজরের হালুয়াটাও আর একটু দেবো বাবা? তোমাদের দুই বৌমার হাতের রান্না ভালো, তবে তোমাদের মায়ের হাতের রান্নার স্বাদটাই আলাদা। সে তো জানি, মায়ের হাতের জাদুই আলাদা। আহ, মনে হচ্ছে খেয়েই যাই, খেয়েই যাই। ও মা, বাবাকে মাংস দাও। হ্যাঁ, দাও দাও, করবি দাও। আহা, কতদিন পর তোমার হাতের রান্না খেলাম। তাহলে এসব কি আর তোমার হিমালয়ে পাবে নাকি? তা ঠিক। বলছি, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আবার নতুন সিদ্ধান্ত? ভাবছি যাওয়াটা আপাতত মুলতবি থাক। এত ভালো রান্না ফেলে যেতে ইচ্ছা করছে না। সত্যি বাবা, আপনি যাবেন না? ও মা, শুনছো বাবা কি বলছে? তবে হ্যাঁ, একটা শর্তে আমি এখানে থাকতে পারি। আবার কি? রোজ তোদের মাকে কিছু না কিছু রান্না করতে হবে। হ্যাঁ, মা রান্না করবে? আমরা দুই বউ থাকতে মা কেন রান্না করবেন? হ্যাঁ, কেন নয়? তোমরা দুই বৌমা আসার পর থেকে আমাকে কিছুই করতে দাও না, আমার মোটেও ভালো লাগে না। তাই ভাবলাম তোদের একটু চমকে দেই। তাই তোর মায়ের সাথে বুদ্ধি করে এই ফন্দি করলাম। কতদিন তোমাদের মায়ের রান্না খাইনি বলো তো? তা বলে আমাদের এইভাবে ঠকাবে? সত্যি বাবা, আমরা তো ভেবে ভেবে অস্থির হচ্ছিলাম। আর মা, আপনিও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন। সেখানেও তোমরা ঠকেছো ছোট বৌমা। রাতের বেলা তোমাদের বাবা এসে আমাকে চুপি চুপি খাবার এনে খাইয়েছে। তবে বাবা যে যাচ্ছে না, এটাই শান্তি। যদি আমার ওই শর্ত মানা হয় তবেই। হ্যাঁ হ্যাঁ, না হলে এবার আমিও তোর বাবার সঙ্গী হব, তখন বুঝবি ঠেলা। না না, আপনারা চলে গেলে আমিও পিছু নেব। আমরাও হিমালয়ে চলে যাব। হ্যাঁ, আমিও হিমালয় চলে যাব। থাক থাক, কারো আর হিমালয়ে গিয়ে কাজ নেই। এখন সবাই হাত ধুয়ে বসে পড়ো তো দেখি, আমি খেতে দিচ্ছি। গরম গরম কষা মাংস। বুঝলে তো দিদি ভাই, মা হলেন পাকা গিন্নি, তোমার থেকেও এক কাঠি ওপরে।